আকাশ আজ দোর খুলেছে, চারিদিকে খুশির ধারা। মুমিনের মন বাগানে জ্যোতি ঢালে ঈদের তারা। আকাশ আজ দোর খুলেছে, চারিদিকে খুশির ধারা। মুমিনের মন বাগানে জ্যোতি ঢালে ঈদের তারা। সুখের এই নূর বিহানে, মহানে ইমতেহানে সফল হতে আপনার নামটা একটু জানতে পারি? হেলাল ইসলাম। তো হেলাল ভাই, আজকে যে রানীগঞ্জ বাজারে গরু বিক্রি করতে আসছেন, এটা কি কুরবানির গরু? কুরবানির জন্য। এর বয়স কত? 4 দাঁত। তো এই গরুটির দাম কত রাখছেন আপনি? 1,10,000। আর যারা কিনবে তারা কিরকম দাম রাখছে? জি, 1 লাখ। তো এই দাম কি আপনি দিতে পারবেন? গরু বাজার আগের থেকে দাম বাড়ছে না কমছে? কমছে। কেন? আবহাওয়া তো ভালো আছে এবং সামনে তো আর কয়েকটা দিন আছে ঈদের, দাম এত কম কেন? তো আপনার বাসা কোথায়? জলা দরগা। ওখান থেকে এখানে আসছেন। আপনার নামটা একটু জানতে পারি? জি, ইব্রাহিম। তো ইব্রাহিম ভাই, আজকে যে রানীগঞ্জ বাজার যে বিশাল গরুটি যে বিক্রি করতে যাচ্ছেন, আপনার ভিতরে অনুভূতিটা কেমন ছিল? মোটামুটি ভালো। ভালো। তো এই সোমবার, গত বৃহস্পতিবার থেকে কি কুরবানি বাজার শুরু হয়েছে না আজকে থেকে? সোমবারে তো আমি আসি নাই, বলতে পারবো না। আজকে ফার্স্টটা বল, আজকে আসি। ফার্স্টে আছেন আজকে। তো এই গরুটির প্রাইস কত রাখছেন আপনি? 15,000। আর যারা কিনবে তারা কি বলতেছে? 5,000, 3,000। এই দামে কি দিতে পারবেন? না না, কেন? এই দামে দিব না, আরেকটু দেখি। এটা কি আপনি ব্যবসা করুন না বাড়ির গরু? না না, বাড়ির বাড়ির গরু। তো আগের থেকে এখন কি বাজার কি দাম কমছে না বাড়ছে? কমছে কমছে, অনেক কমছে। কেন? আগে আমার বাড়িতেই দাম বেশি বলছে। বাড়িতে দাম বেশি পড়ছিল, তা বাড়িতে দিয়ে দিতেন। ভাবলাম হাটে গেলে একটু বেশি হবে। তো এই এখন তো কুরবানি ঈদের মৌসুম না, তো এখন তো দাম তো বাড়ার কথা। তুলনা হিসাবে দাম বাড়েনি। তো আপনার বাসা কোথায়? আমার বাসা বিরামপুর, দিনাজপুর। বিরামপুর। তো ঈদের আর কয়দিন আছে? ঈদের আজ 5 দিন। তো আপনি এখন থেকে যে যে দর্শকের দেখবে তাকে সবাইকে অগ্রিম ঈদের দাও দিতে পারবেন আপনি? এই আলহামদুলিল্লাহ। তো ঈদ মুবারক আপনাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি ভালো থাকবেন। কোরবানির দান, আকাশ আজ দোর খুলেছে, চারিদিকে ভালো আছেন? খুশির ধারা। আপনার নামটা একটু জানতে পারি? রাশেদুল। তো রাশেদুল ভাই, আজকে যে রানীগঞ্জ বাজারে আরো গরুটি বিক্রি করতে যাচ্ছেন, আপনার ভিতরে অনুভূতিটা কেমন ছিল? কেন? বাজারের অবস্থা খারাপ। বাজার খারাপ কারণ আমদানি বেশি, বৃষ্টির কারণে টাকা পয়সা নাই। এখন তো ঈদের মৌসুম। চাচ্ছি 100, 100। আর যারা কিনবে তারা কিরকম বলতেছে? 85, 85। তো আপনি কি এই দাম কি দিতে পারবেন? 90 হলে দেবো। 90 হলে দিবেন। তো আপনার বাসা কোথায়? ঘোড়াঘাট থানা, ওসমানপুর বাসা। ভালো আছেন আপনি? আপনার নামটা একটু জানতে পারি? আরিফুল ইসলাম। তো আরিফুল ভাই, আজকে যে রানীগঞ্জ বাজারে এই গাভীটি যে বিক্রি করতে যাচ্ছেন, আপনার ভিতরে অনুভূতিটা কেমন ছিল? ভাই ডাংরা ভাইয়া। বাজার এখন মোটামুটি বেশি ভালো না, খারাপ না। আপনার ভিতরে অনুভূতিটা কেমন ছিল? সব থেকে মরে গেছে ভাই, সকালবেলা ভালো ছিল। তো এই গরুর দাম কত রাখছেন? ভাই চাওয়া দাম 90। আর যারা কিনবে বলতেছে 76। তো এই দাম কি দিতে পারবেন? দাম আগের থেকে বাড়ছে না কমছে? কমছে ভাই। কেন? এখন তো ঈদের মৌসুম। ঈদের মধ্যে অনেক গরু মানুষ পালন করছে, কিন্তু লস।
এটা কি আপনার বাড়ির গরু না আমার ব্যবসা করে ব্যবসা গরু? আপনি কত বছর থেকে ব্যবসা শুরু করছেন? প্রায় 3-4 বছর হবে। 3-4 বছর। তো এই ব্যবসা আপনি লাভ করছেন কিরকম? লাভ লস সাথেই আছে। দুটাই এক সমান। সব মিলে ভালো। তো এই গরুটির ওজন কিরকমটা হতে পারে গোস্ত পরিমাণ? তো আপনার বাসা কোথায়? আমার বাসা এই যে চোটরা এই ভিডিওটি যা যা দেখবে তাদেরকে আপনি অগ্রিম ঈদের দাওয়াত দিতে পারবেন? অবশ্যই তো আপনি সবাইকে ঈদের দাওয়াতটা দিন। ঈদের দাওয়াত থাকলো আমাদের বাসায় আসেন, চোটরা এলাকায় বাসা। ঈদ মুবারক। আমরা ভাই রংপুরের মানুষ, মানুষকে অনেক যত্ন করতে পারি। আসেন ভাই। তো আপনার নামটা একটু জানতে পারি? জি, নবুল হোসেন। তো আজকে যে রানীগঞ্জ বাজার যে আরো গরুটি যে বিক্রি করতে আছেন, আপনার ভিতরে অনুভূতিটা কেমন ছিল? দাম হচ্ছে না? তো আপনার ভিতরে অনুভূতিটা কেমন ছিল? বিক্রি তো নাই, অনুমতি কি বিক্রি হলে বাজার তো নাই শুরু এটা কি আপনার ব্যবসা করুন না বাড়ির? বাড়ির গরু। তো আজ ঈদের বাজার এখন কি কমছে না বাড়ছে? এখন কম, বাজার কম। কারণ এখন তো ঈদের মৌসুম, এদের মৌসুম আমদানি বেশি। আমদানি বেশি। হ্যাঁ। তো আগের থেকে এখন অনেকটা কমছে। এখন ওরকম 10,000, 15,000, 20,000 করে নেয়। তো এই গরুটির গোস্ত কিরকমটা হতে পারে? ধরেন 110 কেজি। 110 কেজি। আপনার বাসা কোথায়? আমার বাসা পাঁচ মিনিট স্বপ্নপুরি। তো এই ভিডিওটি যা যা দেখবে তাদের সবাইকে অগ্রিম ঈদের দাওয়াত দিতে পারবেন? তো সবাইকে ঈদের দাওয়াতটা দিয়ে দিন। আসেন আপনারা রানীগঞ্জের হাটে সবারই ঈদের দাওয়াত থাকবে। আপনার নামটা একটু জানতে পারি? জামিরুল ইসলাম। তো জানবে আজকে সকাল থেকে আপনি কটা চালান করছেন? মোটামুটি 40+ হবে আর কি। তো আপনার ভিতরে অনুভূতিটা কেমন ছিল এই রানীগঞ্জ বাজারে চালান করার জন্য? ভালো। অনেক ভালো। তো আজকে যে কুরবানি বাজার তো শুরু হয়েছে আজকে থেকে, তো বাজার আগে থেকে কমছে না বাড়ছে? সীমিত আর কি। যেমন সীমিত, কারণ এখন তো কুরবানি বাজার, তাই না? অন্ত কুরবানির সময় তো দাম তো বাড়ার কথা। যেমন গরু তেমন দাম। সীমিত আর কি। গরু হিসাবে দাম। তো আপনার বাসাটা কোথায়? তো রানীগঞ্জের পাশে। এ পাশে। তো এই ভিডিওটি যা যা দেখবে তাদের সবাইকে ঈদের অগ্রিম দাওয়াত দিতে পারবেন? আরো দাওয়াত হবে। জি, সবাইকে অগ্রিম ঈদের দাওয়াত। ঈদ মুবারক। ঈদ মুবারক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? আপনার নামটা একটু জানতে পারি? মোহাম্মদ নাইমুর রহমান। নাইমুর রহমান। তো নাইম ভাই আজকে যে এই রানীগঞ্জ বাজারে চালান করতে যাচ্ছেন, আপনার ভিতরে অনুভূতিটা কেমন ছিল? ভাই অনুভূতিটা একবারে ব্যতিক্রম আজকে। কেন? মানে আজকে বেচা কিনা হচ্ছে তো খুব চাপ। অনেক চাপ। প্রচুর চাপ ভাই। বেচা কিনা কি আগের থেকে কম না বেশি? বেশি, খুব বেশি। 3 গুণ। 3 গুণ। বাজারটা কিরকম আছে? সবই তো আসছে না? আজকে যে রানীগঞ্জ বাজারে যে চালান কাটছে, সকাল থেকে এখন পর্যন্ত কয়টা চালান কাটছেন আপনি? আলো 150 টাকা। 150 পিস। গরুর চালান কিরকমটা কাটছেন? গরুর দাম কিরকমটা রাখছে চালানে? 550 করে। 550। আর ছাগলের কিরকম? 150 টাকা। 150। তো এই আমাদের হাট কর্তৃপক্ষ হ্যাট সব মাপ করে দিচ্ছে। জি, মানে ঈদ উপলক্ষে সব মাপ। ঈদুল আজহা উপলক্ষে আমাদের হাট দাঁড়াদার সব মাপ। 100 টাকা করে কমে দিচ্ছে। তো এই ভিডিওটি যা যা দেখবে তাদের সবাইকে ঈদের অগ্রিম দাওয়াত দিতে পারবেন? জানা অজানা কাছের লোক দূরের লোক সবাই ঈদ মুবারক। ঈদ মুবারক। আসসালামু আলাইকুম ভাইয়া। চারিদিকে খুশির ধারা, এর মন বাগানে জ্যোতি ঢালে ঈদের তারা, সুখের এই নূর বিহানে মহানে ইমতেহানে সফল হতে খোলো